ভাইসা তোর কপাল দেখছেন? তোর সকাল সকাল বাজারে সবচেয়ে তাজা মাছটা আপনার কপালে তুলছে। মায়া মায়া আতার কামটা শেষ করে ভাই সাহেবের মাছটা কুইটে দাও তো। আমি আমারে কইতেছো? তোমারই কইতেছি। এ রমজান মিয়া, তুমি কি কইলা? মায়া তোমার মাছ কাটে দিব? মায়ার এই বাজারের মধ্যে এই বিটের মধ্যে আমি বসাইছি, মায়া শুধু আমার মাছ কাটবো। বুঝলাম না ইয়াকুব ভাইয়ের কোন ধরনের কথাবার্তা। হ্যাঁ, মায়া তো আদার কাম করতেছেন, এর লাগে আমি আর মাছটা কুটে দেবার লেগে গেছি। আমি ছ্যাত করে উঠছো কিনলে তুমি আনছো দেখে কি খালি তোমার মাছই কাটতে পারবো, বাকি মাছের মাছ কাটতে পারবো না, এমন কোনো কথা আছে নাকি? ও আমার মাছে কাটবো, আর কারো মাছ কাটতে পারবো না, কারণ মায়া হইলো আমার পার্মানেন্ট লোক। এ মায়া, তুই আর কথা কোনো কানে দিস না, মাছ কাট। এই যে কাস্টমার দাঁড়ায় আছে। ঠিক আছে। এই ঠিক আছে মানে কি ঠিক আছে? আমি কি মাছ না কাটাইতে চাইছি? আমি তো টাকা দিয়ে মাছ কাটাবো, তো টাকা দিয়ে মাছ কাটাইতে কাটলে সমস্যাটা কি? তুমি একটা টাকা দিয়ে কামের লোক নাই খেলাও, আমার প্রতিদিন কম কেন? এ মায়া, তাড়াতাড়ি মাছ কাট, ওর কথা কোনো কানে দিস না, কাস্টমার দাঁড়ায় আছে, দেখো না? বিষয়টা ভালো লাগলো না। এই, আকাশের দিকে তাকায় মাছ কাটিস নাকি? একটু দেইখা কাটতে পারিস না? ভাই অনেক জ্বলতেছে। আরে ঠিক হয়ে যাবো, 2-4 পরে রক্ত বাড়িলে এমনি ভালো হয়ে যাবো। তাড়াতাড়ি মাছ কাট। কাটা হাত দিয়ে মাছ কাটবো কেমনে? কেমনে কাটবা বুঝো না? হেরে জিগায় লাভ আছে? কেমনে কাটবা বুঝছো? এবার হাত কাটতে গেলে তুমি মরে গেলেও হ্যাঁ তোমার মাছ কাটতে গেবো। দেই দেই কি হয়েছে? আরে আল্লাহ, তো বিশাল অবস্থা। এই মাছ কাটা লাগবো নাই, ডাক্তারের কাছে চলো, ব্যান্ডেজ করে পরে মাছ কাটা কাটে, আগে জীবন আগে চলো। এই চলো। এ রমজান মিয়া, তুই পাইছো ওটা কি কত? আমি তো কাটলে কি ডাক্তারের কাছে যাওয়া লাগে, ফার্মেসিতে যাওয়া লাগে? মাইয়ার হাত কাটতে গেছে, তুমি মেয়ে নখনামি করো, তোমার ব্যবসা দেখা ওই জায়গায় না। এই চলো, এই মেয়ে চলো, উড়ো। তোমার ওই ইয়াকু আলাই মনে হয় মানে একলা একলা মাছ কাটতে আছে, অথবা কারো দিয়ে মাছ কাটাইতেছে। না না, ওই কাউরা দিয়ে মাছ কাটাইবো না, ওর পার্মানেন্ট মানুষ ছাড়া কাউরা দিয়ে মাছ কাটায় না। ওর আমার কি এমন হয়ে গেছে যে বাইরের মানুষের দিয়ে মাছ কাটাইবো না? কে তুমি জানো না? ওর ব্যবসার মধ্যেই তো 2 নম্বরই, মাছের পেটের মধ্যে মার্বেল দিয়ে রাখে, এমনি তো হাজার হাজার টাকা লাভ করতেছে। আরে শালা, এটা কি কইলা? এর লেগাই তো বুঝছি আলাই কি লেগে কাউরে দিয়ে মাছ কাটায় না। আলাই হয়েছে বহুত বড় একটা বাটপার, ওর লাগে তোমারও বাটপারে শিখাইতেছে। আইসা অহন তাইলে তুমি যাও, আমি তাইলে অহন বাড়ি যাই, তুমি তোমার দোকানে চলে যাও, আমার লাগে শুধু শুধু তোমার লোক শোনাইব। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাও। পারবা তো যাইতে? হ ঠিক আছে। আরে বাপ রে বাপ, তাহলে বাজার খোলার 2 ঘন্টা আগে এই কামগুলো করো? কোনোদিন কি ভালো হবে না? এই সকাল সকাল তুই এই জায়গায় কি করো? দেখতে আইলাম বাজার খোলার 2 ঘন্টা আগে করো কি? সচক্ষে দেখে গেলাম তোমার আকাম কুকাম, বুঝো নাই? দেখছস কি করবি? এন্ড পাবলিক রে কয়ে কয়ে বেড়াইবি, তোর কিন্তু খবর আছে, কাউরে কিছু কই। আমারে তো কামড়ায় না যে আমি পাবলিক রে গিয়ে তোমার এই আকাম কুকুমের কথা গিয়ে কম। তুমি যেই পরিমাণ বাটপার, তুমি কোন দিন জানি নিজের জালে নিজে ফাইসা দাও, বুঝো নাই? আমার কোন লাগবে না। এই রাতের কি অবস্থা? কত করে কইলাম একটু সাবধানে কাজ কাম কর না। ওমা বেন্ডিশো লাগাইছো বাবা, এই হাত নিয়ে কি মাছ কাটতে পারবি? ভাই হাত তো বিজান যাইবো না। তা হাত বিজান যাইবো না, এটা দিয়ে মাছ কাটন যাইবো না, তাইলে বাজারের ভিতরে আইছত কিন লেগা? পেয়ারা দিয়ে আইতে যা, বাসায় যা ঘুমা। ভাই আমার বেতনটা, কিটা বেতন। টিয়া, তুই যে শোনা আমার দোকানে কাম করতি, তোরে দৈনিক 400 টাকা করে হাজিরা দিতাম, এখন তুই কাজ করস না, আমি কি টাকা আমার ব্যবসা থেকে দেমু, লস করে দেমু? বুঝলাম না, হয় তোমার কে হয়? তোমার পার্মানেন্ট লোক না? খুব তো গলাবাজি করে আমার পার্মানেন্ট লোক, আমার বিটে বয়াইছি, ওরে আমি ছাড়া কেউ কাজে নিতে পারবো না, আমি কাজ করাবো, কেউ আর মাছ কাটতে পারবো না। এখন পার্মানেন্ট লোকের বিপদ আপদ হইতে পারে, পার্মানেন্ট আটকাছে, কালকে পাও কাটবো, ঠ্যাং কাটবো, অসুস্থ হইব, দায়িত্ব কেটে নেবো। আচ্ছা রমজান মিয়া, তোমার কি খাইয়া দেয় কোনো কাম নাই? আর সব সময় কি এই দান্দা নিয়ে বসে থাকো যে আমার কোনো বেজালের মধ্যে আর বেজাল কতটুকু লাগান যায়? আর তোমার যদি তার প্রতি এত মায়া থাকে, দরদ থাকে, টান থাকে, তাহলে তুমি তোমার ব্যবসা থেকে লস কইরা না, 400 না 4000 টাকা কইরা দাও। যা, এই যা। মায়া আমার লগে চলো, তোমার লগে আবার কত আছে, এদিকে আজকে তুমি আমার লগে মাছ বিক্রি করবা, রাজি আছো না? কিন্তু আমি তো মাছ কাটতে পারবো না। মাছ কাটার দরকার নেই, তুমি খালি ক্যাশে বয়ে থাকবা আর কাস্টমার সামলাবা, মাছ কাটাকাটি যত যা আছে সব আমি। সত্যি কইতাছো? তাড়াতাড়ি চলো, বাজার খুলে দিচ্ছি, চলো। এই আসেন, পাবদা আছে তো ভাই? এরকম না, হাত চালাও, কাস্টমার দাঁড়ায় আছে। চালাই দিছি তো মাছ কিনা দিতেছে, কেমনি কোনো পুরো হাঁপাই দিয়েছি আল্লাহ। দেখতে হইব না মাছ বিক্রি করতে কে বইছে? আরে রমজান মিয়া, যেই রং তামাশা দেখাইতেছ, আর কেন যে ভাই আমি তোর এদিন কামে নিছিলাম, বাজার চিনাইলাম আমি, আমার বিটে তোরে জায়গা দিলাম, আর আজকে তুই আমারে ছাইরা এই রমজান না লগে গেছো। কথাটা ভুল করলে ইয়াকুব ভাই, মায়া তোমার ছাইরা যায় নাই, তুমি মায়েরা মানা করছো কামে হল লেগে। থাক, চুপ থাক, তোর লাগে আমার কোনো কথা নাই, এমনি মাথা মুথা বিক্রি আছে, আমি আমার ব্যবসা করি, তুই তোর ব্যবসা করো। ভাই মাছের কেজি কত করিয়া? ভাইজান এটা নিবেন? এটা তো বেশি ভাইজান, 320 করে। কয়টা নিবেন? 300 টাকা করে রাখেন, দুইটা দেন। দেন, 10-20 টাকা, এটা কোনো ব্যাপার না। দুইটা ভাই 3.5 কেজি হয়েছে, ধরে। ভাই মাছ কাটলেন না, মাছ দিয়ে দিলেন পলিতে করিয়া।
হয়েছে কি আমার এই জায়গায় মাছ কাটার লোক নাই, আপনি মাছ দুইটা বাসায় নিয়ে যান, দিয়ে ভাবির হাতে দিবেন, ভাবি নিজের হাতে মাছ কাটবো, তখন বুঝতে পারবেন যে নিজের হাতে মাছ কাটার কি একটা আনন্দ, কি একটা সুখ। নাই আপনার মাছ কাইটা দিতে হলে দিবেন, আর মাছ দিবেন না। এটা ভালো মন্দ আমার শিখান, আপনার ভাবি কি বলবে না বলবে চুপিট চুপ থাকবে। কি হলো এনে লাগেন ফুল কিনবা নাকি? ফুল কিনে দিমু। তোমার কি কি ফুল পছন্দ আমার কও, কিনে দিমু। কও তুমি আমারে ফুল কিনা দিবা? আজকে তুমি আমার লগে কাজে যোগ দেওয়ার প্রথম দিন, তাই ভাবছি তোমার ফুল কিনে দিয়ে শুভেচ্ছা জানাইয়া ভালো মতো বরণ করে নেব। মাছ কাটা চাকরিতে জয়েন করছি, লিগে কেউ ফুল দা বরণ করে নাকি? এটা তুমি কোনো কথা কইলা? পৃথিবীর কোনো কাজই ছোড়ো না, বড় চাকরিও কর, ছোট চাকরি। আমরা না একটু ছোট চাকরি করি, তাই বলি কি আমাকে কাজটা ছোট? তোমার এই জগতের যত কাজই আছে সব কাজই সম্মান করতে, কোনো কাজই ছোট মনে হয়। ঠিক আছে লও তাইলে। ভাই তার কি ফুল পছন্দ দেখ, কোনটা ফুল? ওই যে ওইটা